আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা। আজকের রেসিপিটি তৈরি করতে প্রথমেই বাজার থেকে আমি এমন 3টি শাপলা সংগ্রহ করে নিয়েছি। এরপর এগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম। এবার এটাকে একটু ভাপিয়ে নিতে হবে। ভিউয়ার্স, অফ স্ক্রিনে এই শাপলাগুলোকে গরম পানির মধ্যে দিয়ে জাস্ট আমি একটা বলক দিয়ে এটাকে পানি ছাড়িয়ে নিয়েছি। ভিউয়ার্স, শুরুতেই আমি ইলিশের কান কাটাগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এবারে দেখাচ্ছি কি করে এটাকে রান্না করবেন। প্রথমে কড়াইয়ে খানিকটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সফট হয়ে এলে দিচ্ছি চা চামচের 1/4 ভাগ পরিমাণ জিরা বাটা, 1/4 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা। জিরা বাটাতে আমরা 4-5টা কালো গোলমরিচ ব্যবহার করেছি। ভিউয়ার্স, এই পর্যায়ে মশলা কষানোর সময় আপনারা 2টো তেজপাতা ভেঙে এর সঙ্গে দিয়ে দেবেন। আমরা ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে অ্যাড করেছি। হলুদ গুঁড়া দিলাম আধা চা চামচের চেয়ে একটু কম, মরিচ গুঁড়া দিলাম আধা চা চামচ। এবারে একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভিউয়ার্স, মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোর মধ্যেই নির্ভর করে আপনার রান্নার অনেকখানি স্বাদ। বাকিটা হচ্ছে এর উপকরণ আর রাঁধুনির গুণ। কষানো শেষে ভাপানো শাপলাটা দিয়ে দিচ্ছি। এটা অল্প তেল আর সামান্য মশলার এক অসাধারণ সবজি। উপর নিচ করে সবগুলো শাপলার গায়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এবারে একটা ঢাকা দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব। কষানো শেষে এবারে মাছ দেবার পালা। ভাজা ইলিশটা এবারে দিয়ে দেব। দেখুন, এখানে আমি ইলিশের 3টি টুকরো নিয়েছি আর লেজ মাথা কান, কিন্তু এই সামান্য ইলিশেই তরকারিটা অসাধারণ হয়ে উঠবে। এটা 1 কেজির উপরে একটা ইলিশ ছিল, তাই এতে প্রচুর তেল হয়েছে। এই ইলিশের গন্ধটা যোগ হলেই আপনার শাপলাটা খেতে অসাধারণ লাগবে। অনেকেই চিংড়ি দিয়ে শাপলা খেয়ে থাকেন, কিন্তু আমার কাছে সবচাইতে বেস্ট যে শাপলাটা, যেটা মুখে লেগে থাকার মতো, সেটাই ইলিশ দিয়ে। ভিউয়ার্স, যারা শাপলা খেতে পছন্দ করেন না তারা কি জানেন যে শাপলা স্নায়ু, পেশি, হার্টের কার্যক্রমে ও হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পর্যায়ে সামান্য কিছু পানি আমরা অ্যাড করে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। যেহেতু এই তরকারিতে আমরা খুব বেশি ঝোল রাখবো না, তাই খুব অল্প পরিমাণ পানি দিয়েছি, ঝোলটা মাখা মাখা হবে। ভিউয়ার্স, শাপলা সম্পর্কে আরেকটি তথ্য। শাপলা যেমন আপনার লিভার ভালো রাখে, তেমনি এটা আপনার ত্বক মসৃণ ও উজ্জ্বল করতেও অনেকটা ভূমিকা রাখে। আমাদের শাপলাটি প্রায় শেষ পর্যায়ে। এই ফাঁকে শাপলার জন্য আমরা একটা স্পেশাল ফোড়ন রেডি করছি। রসুন কুচি করে দিলাম খানিকটা, আর দিলাম 2টো শুকনো মরিচ। একটু বেশি পরিমাণে তেল নেবেন। এগুলোকে আগে ভেজে সবশেষে আমি এতে দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরা। রসুনটাকে ভাজার সময় খেয়াল রাখবেন এটা যেন একটু ব্রাউন হয়। ভিউয়ার্স, আমাদের রেসিপিটির একদম ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। এইরকম ঝোলটা একদম মাখা মাখা হবে, তবে আপনারা চাইলে ঝোল কম বেশি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি এতে আমাদের বাগারটা ব্যবহার করব। এখন এতে আমাদের আগে থেকে রেডি করে রাখা সবটা ফোড়ন আমরা দিয়ে দিচ্ছি। রসুনটাকে একটু ভেতরে ঢুকিয়ে এটাকে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। ব্যাস, হয়ে গেল মজাদার শাপলা রান্না। চুলার ফ্লেমটা অফ করে আপনাদের কাছ থেকে বিদায় নিতে নিতে একটা কথাই বলবো, বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন। আল্লাহ হাফেজ।